আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখছি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের জেনারেল ম্যাথের 3.1 এর 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সো শুরু করে দিলাম। আমাদের 8 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে স্যার a প্লাস b এর মান কত বলতো? √7। a মাইনাস b এর মান হচ্ছে √5। প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হওয়া লাগবে বলতো? 24 হওয়া লাগবে। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করা লাগবে। তো দেখো দেওয়া আছে কি, আমরা যদি এগুলো জিনিসগুলো একটু উঠাই নেই, যে দেওয়া আছে এ প্লাস বির মান কত বলতো? √7 এবং এ মাইনাস বির মান কত বলতো? √5। এটা দেওয়া আছে। তোমাকে বের করা লাগবে কার মান বলতো? যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত প্রমাণ করা লাগবে বলতো? 24। দেখো স্যার, যেটা দেওয়া আছে এটা উঠাইলাম। এখন এটা সমান সমান 24 দেখানো লাগবে আমাকে। তাহলে স্যার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বলতো? 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো, আমি 8 কে কি লিখতে পারি স্যার? 8 কে 4 ইন্টু 2 লেখা যায় কিনা বলো তো? 4 দুগুণে 8। আচ্ছা, তাহলে দেখো জিনিসটাকে আমি এভাবে একটু সাজাই লিখি, যে ধরো 4ab ইন্টু 2 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম। দেখো সবটাই তো গুণ অবস্থায় আছে, তো 4 দুগুণে তো 8ই হয়। 4ab আলাদা লিখছি, দেখো 4 দুগুণে 8, 8ab তো হয় নাকি? আশা রাখছি তুমি বুঝছো স্যার। 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন স্যার আমরা একটা সূত্র জানি। আমরা 4ab সূত্র কি জানি বলতো? 4ab সূত্র, 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে স্যার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে স্যার 4ab সূত্রটা লেখো, যে স্যার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো 4ab এর সাথে এগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় না? এজন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম গুণ অবস্থায় রাখার জন্য। আচ্ছা, এখন আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা স্যার? সূত্রের ক্লাসে এগুলো দেখাইছি। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হুবহু 4ab এর মতোই, তবে শুধু এখানে মাইনাসের জায়গায় একটা প্লাস হয়, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে স্যার a প্লাস বি হোল স্কোয়ার এখানে হবে কি বলতো? প্লাস। এখানে ছিল মাইনাস আর এখানে কি হবে? প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র স্যার। এখন দেখো স্যার, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিলাম। a প্লাস বির মান কত বলতো? a প্লাস বির মান হচ্ছে √7। তাহলে স্যার √7 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান কত বলতো? √5। a মাইনাস বির মান হচ্ছে √5 হোল স্কোয়ার। আচ্ছা, এখন আবার দেখো এখানেও √7, a প্লাস বির মান হচ্ছে √7 হোল স্কোয়ার প্লাস আর কত বলতো? √5 হোল স্কোয়ার। এবার দেখি স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা। দেখো স্যার এখানে কি আসতেছে? 7 থেকে 5 চলে গেলে কত আসে বলতো? 2 না? 2 ইন্টু আবার 7 আর 5 যোগ করলে কত হয় বলতো? 7 আর 5 যোগ করলে হয় 12। তো 12 দুগুণে কত হয় বলতো? 24। প্রমাণিত। প্রমাণিত। আমরা বুঝছি কিনা বলতো? আমার বিশ্বাস তুমি অঙ্কটা ধরতে পারছো। তো যদি না ধরতে পারো স্যার ভিডিওটা আবার শুরু থেকে দেখো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবা। আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত প্রমাণ করে দেখানো লাগবে বলতো? 24। 24। তাহলে স্যার 8ab কে কি লেখা যায় বলতো? 4ab ইন্টু 2 লেখা যায় কিনা? কারণ 4 দুগুণে তো 8, 4 দুগুণে 8ই তো হয় নাকি? আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম। এখন স্যার আমরা 4ab সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো স্যার, এখানে আমরা 4ab সূত্রটা লিখলাম, আবার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখলাম। তো a প্লাস বির মান হচ্ছে √7। দেখো a প্লাস বির মান হচ্ছে √7 আর a মাইনাস বির মান হচ্ছে কত? √5। a প্লাস বির জায়গায় √7 লিখছি, a প্লাস বির উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ারে আবার দিয়ে দিলাম স্কোয়ার রুটে কাটা মাইনাস a মাইনাস বির মান √5 লিখলাম, স্কোয়ার রুটে কাটা। আবার a প্লাস বির মান √7 স্কোয়ার রুটে কাটা, মাঝখানে প্লাস a মাইনাস বির মান √5 স্কোয়ার রুটে কাটা। 7 থেকে 5 চলে গেলে 2, 7 আর 5 যোগ করলে 12, যেহেতু মাঝখানে ব্র্যাকেট ছিল ইন্টু দিছি, 12 দুগুণে 24। প্রমাণিত। আমার বিশ্বাস তুমি অঙ্কটা ধরতে পারছো। স্যার আমরা 9 নাম্বার অঙ্কতে চলে আসি। 9 নাম্বার অঙ্কতে কি কি দেওয়া আছে স্যার একটু দেখো। 9 নাম্বার অঙ্কতে দেওয়া আছে কি একটু দেখো তো। দেওয়া আছে স্যার a প্লাস বি প্লাস সি এর মান কত বলতো? 9 এবং এ বি প্লাস
বিসি প্লাস সিএ এর মান কত বলতো 31। তোমাকে বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে বলছে। আচ্ছা এই জিনিসটা আমি একটু তোমাকে এখানে দেখাই যে দেখো তো স্যার, আমরা একটা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি জানি বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি বলতো 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমরা জানি কিনা বলতো। এখন এখান থেকে কার মান বের করবা, আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান বের করব। তাহলে স্যার এটাকে আমি ডান পাশে রেখে দিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এখানে রেখে দিলাম, আর a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আর এই যে সবগুলাকে তুমি এদিকে নিয়ে আসো, ধরো একটা প্যাকেট করে নিয়ে আসতেছি স্যার, একটা প্যাকেট করে নিয়ে আসতেছি, তো সবগুলোর চিহ্ন কি আছে প্লাস না, এটা দিকে চলে আসলে মাইনাস হবে। মাইনাস হলে কি হয় বলতো। আচ্ছা ধরো ধরো আচ্ছা একটা কাজ করি স্যার, কিভাবে, ধরো এইভাবে 2ab প্লাস 2bc প্লাস 2ca এটাই তো থাকে নাকি। তাহলে স্যার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখান থেকে কি কমন যায়, 2 কমন যায় কিনা, -2 ab প্লাস বিসি প্লাস সিএ। আর এখানে কি থাকে বলতো, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে স্যার স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি লেখা যায় কিনা। আমরা ডিরেক্ট এখানে এটা লিখে দিব স্যার, ডিরেক্ট এখানে লিখে দিব যে আমরা জানি যে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র কি বলতো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা কোত্থেকে আসছে আমি এই ব্যাখ্যাটা তোমাদের এখান থেকে দিয়ে দিছি যে স্যার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান যেটা লেখা যায়, দেন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এদিকে রাখছি, পুরোটাকে আমি এদিকে নিয়ে আসছি, একটু প্যাকেট করে নিয়ে আসছি, দেন এখান থেকে আবার 2টা কমন নিয়ে নিছি, দেন a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আমি চাইলে পুরোটা লিখতে পারি। বুঝছি কিনা স্যার, সো আমি এটা লিখে ফেললাম। এবার আসো স্যার মানটা একটু বসাই দাও। এখন দেখো তোমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানই তো বের করবা নাকি। তো এখন এটা সমান সমান তুমি কি এ প্লাস বি প্লাস সির মান কত বলো তো 9 না। এই দেখো এ প্লাস বি প্লাস সির মান 9 স্কোয়ার, এটা না লিখলেও হইতো, হ্যাঁ এটা লেখার কোনো প্রয়োজন নেই স্যার। তো দেখো 9 স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত বলো তো 31 না, এ 31। তাহলে স্যার এখানে কত রয়েছে, 9 নং কত বলো তো 81, আর 31 দুগুণে কত বলতো 62 না। এবার 81 থেকে 62 চলে গেলে কত আসতেছে আমাদের বলতো, ধরো আমাদের 81 মাইনাস কত বলতো 62, তাহলে আমার থাকতেছে 19, কত থাকতেছে বলতো 19। এন্ড এটাই হচ্ছে আমাদের কি বলতো আনসার। আমরা কি বুঝি নাই, আশা করছি তুমি অঙ্কটা সুন্দর মতো বুঝতে পারছো। এটা হচ্ছে সূত্র বসাইছি, আর যে দুইটা মান এখানে ছিল দুইটা মান আমি এখানে একটু উঠে নিয়েছি স্যার, এই যে দেওয়া আছে দিয়ে আমি এটা মানটা উঠাই নিচ্ছি। তুমি চাইলে এটা এ বরাবর লিখতে পারো, কোনো অসুবিধা নাই, যে আগে দেওয়া আছে দিয়ে লিখলাম এরপর এটা লিখছো, কোনো সমস্যা নাই স্যার। আমি চাচ্ছিলাম যে এক পেজের মধ্যে 3টা অঙ্ক করে দিতে, সেজন্য আমি ভাবে করে তুলতেছি আর কি। হ্যাঁ তো এবার দেখো স্যার আমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে স্যার কি কি দেওয়া আছে বলতো, ধরো দেওয়া আছে, তার আগে প্রশ্নটা একটু পড়ো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত বলতো 9, এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত বলতো 8। তোমাকে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করতে। তাহলে তুমি দেখো দেওয়া আছে কার কার মান দেওয়া আছে, যে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে 9, এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান হচ্ছে 8। তোমাকে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে, এর মান বের করতে। তো এখন দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ডাইরেক্ট সূত্র আমরা কি জানি স্যার, একটু আগে দেখাইছি যে স্যার এটা আমাদের সূত্রের ক্লাসে ব্যাখ্যা করছি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস টয়েস বি সি প্লাস টয়েস সি এ। অথবা এখান থেকে এটাকে এভাবে লেখা যায়, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা যেভাবে সেভাবে রাখলাম, এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রত্যেকটা থেকে 2 আছে না, 2 কমন নাও, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। লেখা যায় কিনা বলতো, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমি চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখতে পারি। তাহলে স্যার আমরা এই সূত্রটা ডাইরেক্ট উঠে ফেলবো, এখান থেকে 2 কমনে ডাইরেক্ট এটা উঠে ফেলতেছি। কেমন, তোমরা ভালো মতো একটু দেখে নাও যে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমি মানটা একটু ডিরেক্ট এখানে বসাই দিই। কেমন, যে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ নাকি? এখন দেখো এই পুরোটার মান কত দেওয়া আছে বলো তো? এই পুরোটার মান 9 না? তাহলে স্যার 9 প্লাস 2 ইন্টু এ প্লাস এর প্লাস 2 আর 2 ইন্টু তার মানে ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 8 না? তো দেখো 9 এর 9, 8 দুগুণে কত বলতো? 16, 16 9 যোগ করলে কত আসতেছে বলতো? 25। স্যার এইটাই হচ্ছে আমাদের কি বলতো? নির্ণয় মান। অতএব নির্ণয় মান, শুধু মান নির্ণয় করতে বলছো তো, অতএব নির্ণয় মান। স্যার এগুলো নির্ণয় মান হবে, এই যে নির্ণয় মান 19। তাহলে স্যার অতএব নির্ণয় মান 25। আমার বিশ্বাস যে তুমি স্যার 3টা অঙ্কই বুঝতে পারছো। আসল কথা হচ্ছে তোমাকে আগে সূত্র জানা লাগবে। তুমি যদি পার্ট 1 থেকে এখন পর্যন্ত ভিডিওগুলো দেখে আসো, আমার বিশ্বাস তুমি প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারছো। যদি না বুঝো আবার দেখো, একটু টেনে টেনে দেখো কি বলছি আমি, ভালো মতো একটু বোঝার ট্রাই করো। যদি এরপরও না বুঝো স্যার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অথবা তোমরা যারা আমার অফলাইন স্টুডেন্ট আছো তোমরা তো জানোই আমার ব্যাপারে, তো তুমি অফলাইনে এসে প্রশ্ন করতে পারবো, আমাকে কোনো অসুবিধা নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।